মিম, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। না না, আমি এগুলো রান্না করতে পারবো না, তোমার দরকার হলে তুমি রান্না করো। বন্ধুরা, প্রতিবারের মতো মিম এইবারও এইগুলাকে রান্না করবো না, চলো এইগুলো আজকে আমি রান্না করব। রান্না করার আগে প্রথমে এই কবুতরগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে, এরপরে এগুলাকে ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো আমার সব কবুতরগুলো কাটা হয়ে গেছে, এইবার কয়েকটা পেঁয়াজ কেটে নিব, কয়েকটা রসুনের গাছ কেটে নিব, এইবার কয়েকটা আদা কুচি কুচি করে নিয়ে আমার সব কুচি করা মশলাগুলো কবুতর মাংসের উপর দিয়ে দিব। সঙ্গে লবণ, ধনে ও একটু সস দিয়ে 1 বোতল ভিনেগার দিয়ে এই মাংসটাকে ভালোভাবে একদম মাখিয়ে নিতে হবে। পরে মাখানো কবুতরের মাংসগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এই তো বন্ধুরা, আমার কবুতরের মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলাকে তুলে নিব। এবার রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমার ভাজা কবুতরের মাংসগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটু মশলা দিয়ে দিব। পুরো রান্নাটা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। এবার কবুতরের মাংসটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নিলে আমার রান্না হয়ে যাবে। আরে টিঙ্কুর বাবা, তুমি এটা কি রান্না করেছো? দেখি তো একটু খেয়ে, আমার তো কেমন জানি লাগতেছে। আরে ভাই, এটা তো অনেক মজার হয়েছে। বা এটা তো আমি রান্না করলে আরো সুন্দর হতো। বা মাকে আমি কতবার করে রান্না করে দিতে বললাম, কিন্তু তুমি তো রান্না করে দিলে না, তারপরও দেখো এটা আমি অনেক সুন্দর রান্না করেছি।